আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা বীজগণিতিক রাশির ৩.২ দিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি প্রথম পর্বের অঙ্কগুলা তোমরা সুন্দর করে সব করে ফেলছো। এখন হচ্ছে দ্বিতীয় পর্বের অঙ্কগুলা, যেমন আমাদের ৯ থেকে করার কথা, আজকে এখন আমরা ৯ থেকে করে ফেলবো। তো তোমাদের মধ্যে আশা করি অনেকেই ৯ নম্বর অঙ্কটা পেরে গেছো। তারপরে আমি বলছিলাম, যেহেতু গত ভিডিওতে, যে আমার সাথে হচ্ছে মিলাই দেখবা যে ৯ নাম্বারটা তোমাদের হয়েছে কি না। তাহলে আসো ৯ নাম্বার দিয়ে শুরু করি। আর তোমাদের সুবিধার্থে সূত্রগুলো লেখা আছে। তো ৯ নাম্বার আসে। তো ৯ নাম্বার আমাদের কাছে কি কি বলা ছিল? a মাইনাস বি ইকুয়াল টু 5। তাহলে কি আছে? দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5, a b ইজ ইকুয়াল টু 36। ক নাম্বার আমার কাছে কি বলা, এটাও সেম ভাবেই করব। ক খ পাশাপাশি করে দেব। ক নাম্বার আমাকে বলছে, আর খ নাম্বার আমাকে কি বলছে? খ নাম্বার আমাকে বলছে যে a কিউব মাইনাস বি কিউবের মান, আর ক নাম্বার আমাকে বলছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আসেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, প্লাস এ বি লিখলাম। এটার সূত্র কি? এ মাইনাসটা লিখবো। এখন ওইটা আমি কিন্তু প্লাস এটা লিখছিলাম, এখন কি সেটা লিখবো মাইনাস? কারণ এ স্কোয়ার বি স্কোয়ারের দুইটা সূত্রই হয়। যেহেতু আমার মাইনাসের মান দেওয়া, আমি মাইনাসটা লিখবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস এ বি। এটার মান কত দেওয়া? 5। এটা কত আসলো? 3ab। 5 5 কত হইলো? 25। 3 ইন্টু 36, তাহলে 25 প্লাস 3 6 18, 18 থেকে 1, 100 কত? 8। তাহলে 108 আর 25 যোগ করলে কত হয়? 108 আর 25, 108 আর 25 যোগ 133। শেষ। এবারে জায়গায় আসেন, a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বির মান কত? 5। থ্রাইস এ বির মান কত? 36। 5, তাহলে এটার মান কত? 100 কত? 25। তাহলে সুন্দর করে বসাই দিলাম। আর এই জায়গায় কত আসে? 15 ইন্টু 36। এবার আসেন ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি দ্রুত করে। তাহলে আমাদের কত? 125 প্লাস, এই জায়গায় আমাদের দিতে হবে 15 ইন্টু 36, 600। তোমার কত আসলো? 65। তাহলে 125 665। ঠিক আছে, এই হইতেছে আমাদের অঙ্ক। একদম সহজ। এরপর এখন 10 নাম্বার। 10 নাম্বার কি আসে? খুব সুন্দর করে অঙ্কগুলা শেষ করবেন। একদম সহজ ম্যাথ, এগুলো ধরলেই শেষ হয়ে যায়। 10 নাম্বার আসেন, দেখি কত তাড়াতাড়ি করা যায়। 10 নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে? m প্লাস 1/m ইজ ইকুয়াল টু a। এখন আমাকে বলে দিছে, তাহলে প্রদত্ত রাশি, আসো। প্রদত্ত রাশিটা কি ছিল? m কিউব প্লাস 1/m কিউব। তাহলে এটা সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। একদম সহজ। a প্লাস বি এর মান কত? এই দুজন কি কাটা? তাহলে এখানে কি আসলো? এ কিউব মাইনাস 3a। এর বাইরে তো আমার অঙ্ক নাই, অঙ্ক শেষ। এরপরে আসেন হচ্ছে গিয়ে 11 নাম্বার। একদম সহজ, বুঝতে পারছেন আশা করি। এরপর আসেন 11 নাম্বারে চলে আসেন। দেখেন এই দুইটা সূত্রের বাইরে কোনো সূত্র ব্যবহার হচ্ছে না। 11 নাম্বারটা কি আছে? 11 নাম্বার বলছে দেওয়া আছে, কি দেওয়া আছে 11 নাম্বারে? এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু পি। এবং আর কি দেওয়া আছে? আমাকে প্রদত্ত রাশি বলছে এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে সুতরাং প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস 1/x কিউব, সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার মান কত? পি। এটা কি কাটা? আর এই জায়গায় কি আসতেছে? ঠিক লিখছি তো? হ্যাঁ, এই জায়গায় কি আসতেছে? 3p। শেষ, অঙ্ক হয়ে গেছে। তাহলে 3q প্লাস কি 3p, এটার মান বসাই দিলাম। এরপরে আমাকে বলছে 12 নাম্বার। দেখেন এই অঙ্ক ধরতেছি আর শেষ হয়ে যাচ্ছে। এর জন্য বলছি যে সূত্র পারলে এগুলো অঙ্ক আসলে করা কোনো ব্যাপার না। যারা আমরা সূত্র পারি না, সূত্র ভয় পাই বা পড়ি না বাসায়, আসলে সূত্র ভয় পাও না। আপনাদের মধ্যে অনেকে আছেন ফাঁকিবাজি করেন, বাসায় পড়েন না, দ্যাটস ওয়াই হচ্ছে এই অবস্থা।
ওয়ান। আমাকে বলছে প্রমাণ করো, দেখাও। তাহলে দেখাইতে যেহেতু বলছে, আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড ইউজ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে? এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব, এই যে প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটার মান কত? এক। এটার মান কত? কাটাকাটি এক। তাহলে 1+3, 3 একে 3, কত আসলো? 4। অ্যান্সার মিলতে বলছে, তার মানে কি রাইট হ্যান্ড সাইড। শর্ট, অলওয়েজ শর্ট লিখে দিবা, বা দেখানো হলো কথাটা লিখে দিবা, যেহেতু আমাদেরকে বলছে দেখাও। ক্লিয়ার? এরপরে আসো 13। এই 13 নাম্বার স্টার্ট দাও। এতক্ষণ যেগুলো করলাম এগুলো নর্মাল, এগুলো সহজে আসে না। 13 নাম্বারটার মধ্যে স্টার্ট দাও, কারণ 13 ক আর খ হচ্ছে আসে। 13 ক নাম্বার ক নাম্বারের জন্য আসে, খ নাম্বার মাঝে মাঝে দেয় 6 টিক্স, এগুলো মিলাই দেয়। তাহলে সৃজনশীল যেগুলো নেওয়া হয় ওগুলোতে আমি স্টার মারতে বলতেছি, এগুলো স্টার মাইনে ফেলবা। তাহলে আসো 13 নাম্বার। 13 নাম্বারের ধরো আমরা যদি ক করি, তাহলে ফার্স্টে আমাদের কি লিখতে হবে? দেওয়া আছে, এবং ক আর খ হচ্ছে রিলেটেড, হ্যাঁ, এর জন্য মাথায় রাখবা। এই অঙ্কগুলো কিন্তু হায়ার ম্যাথও আছে, হায়ার ম্যাথের পর্যায়ক্রম ক্লাসে ওইগুলো পাবা। এখন আসেন, এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি? আমাকে মিলাইতে বলছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তাহলে আমরা এখান থেকে দেওয়া আছে থেকে কিভাবে অঙ্কটা মিলাতে পারি? একদম ইজি। এ প্লাস বি রাখলাম, সি পাশে পাঠাই দিলাম, মাইনাস হয়ে গেল। যেহেতু কিউব বলছে, তাহলে উভয় পক্ষে অবশ্যই আমাকে কিউব করতে হবে। কোনো ইয়ে করা যাবে না, সাইড নোট উভয় পক্ষে ঘন করে। ঘন করার পর অবশ্যই আমাকে সূত্র বসাইতে হবে। সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। আর এখানে কিউব করলে কি হয়? মাইনাস সি কিউব, কারণ বিজোড় সংখ্যার কারণে মাইনাসটা থেকে যায়, আর জোড় সংখ্যা হইলে পাওয়ার মাইনাসটা চলে যায়। এই ছোট্ট ছোট্ট কথা মনে রাখবেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি। এ প্লাস বি এর মান কত ছিল? মাইনাস সি। দিয়ে দেন মাইনাস সি বসাইয়া। এরপরে আসেন, এ কিউব প্লাস বি কিউব, প্লাস মাইনাসে মাইনাস 3abc। এইবার এটা খালি এই পাশে আসবে, এই পাশে যাবে, অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে সুতরাং এ কিউব প্লাস বি কিউব, এটাই পাশে চলে আসছে, সি কিউব এটা ওই পাশে চলে গেছে, 3abc দেখানো হয়ে গেছে। একদম ইজি। তাহলে এখন একটা জিনিস মনে রাখেন, এটা মানে কত পাইছি? 3abc, কারণ এটা খ নাম্বারে লাগবে। তাহলে এবার পরে খ নাম্বারটা শুরু করি। খ নাম্বারেও আমার কাছে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা করতেছি খ নাম্বার। একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নটার মধ্যে দেওয়া ছিল বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। একটু মানগুলা হচ্ছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ না। তাহলে আমি কি এ প্লাস বি প্লাস সি থেকে এদেরকে বের করতে পারি? অবশ্যই পারি। এই কথাটা চিন্তা করার সাথে সাথে অঙ্কটা শেষ। কিভাবে? খেয়াল করো, আমরা এখানে বললাম এ প্লাস বি, তার মানে কি? মাইনাস সি। বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস কি? বি। এই মানগুলো কোত্থেকে পাইছি? এটা থেকে পাইছি না, দেওয়া আছে। তাহলে এখন আসেন, এখানে আমার কি কি লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড। তাহলে আসেন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 3ab। তাহলে এখন লসাগু কত? আচ্ছা লসাগুতে পড়ে যাই, সরি। বি প্লাস সি এর মান কি? মাইনাস এ। সি প্লাস এর মান কি? মাইনাস বি। এ প্লাস বি এর মান কি? মাইনাস সি। দেখছেন অঙ্কর সাইজ কেমন ছোট হয়ে গেল? স্কোয়ারের কারণে মাইনাস থাকে না। তাহলে এ স্কোয়ার 3bc, বি স্কোয়ার 3ca, সি স্কোয়ার 3ab। এবার একটা লসাগু করি, 3abc, 3bc আছে, এ নাই, তাহলে এ দিয়ে গুণ, তাহলে কি আসে? এ কিউব। সেম ভাবে বি কিউব, সেম ভাবে সি কিউব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান ক নাম্বারে কি পাইছিলাম? 3abc। তাহলে আমরা এখানে সাইড নোট কি দিব? ক হতে পাই
ক হতে পাই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তাইলে এখানে কাটাকাটি গেল, রেজাল্ট কি আসলো 1। অঙ্কটা শেষ, রাইট হ্যান্ড সাইড। কত সহজ, আশা করি বুঝতে পারছো, একদম সহজ। এরপর আসো 14 নাম্বারটা কিন্তু 13-র কয়ের মতোই। আসো 14 খেয়াল করি, মুছে দিলাম। এবার 14 দেখো কত তাড়াতাড়ি অঙ্ক শেষ হয়ে যায় পারলে, সূত্র যদি পারি এগুলা কোনো ব্যাপারই না। তাহলে আসেন 14, রেডি? 14 নাম্বার কি বলছে, দেওয়া আছে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর। দেখো যে এত, তাহলে কিউব যেহেতু দেখাইতেই কইছে ওই ব্যাপারকে ঘন করে দেন, কারণ ঘন করা ছাড়া তো আর কিউব আসবে না। সাইড নোট দিয়ে দিলাম। সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর মানটা কত ছিল, আর এই যে সুন্দর করে দেওয়া এখানে বসাই দিব। তাহলে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস 3p কিউ আর। তাহলে পি কিউব মাইনাস কি কিউব আর এই পাশে আসলে মাইনাস আর কিউব, এইটুই পাশে চলে গেলে 3p কিউ আর। অঙ্ক শেষ। এটা কোনো অঙ্ক ছিল? সেম ভাবে হায়ার ম্যাথের 9.1-এ কিন্তু এই অঙ্কগুলো আছে। আমি কিন্তু সবগুলা বীজগণিতিক রাশি নিয়ে বলছি না, আলোচনা করব। জেনারেল ম্যাথের সবগুলা শেষ হবে, দেন হচ্ছে আমরা হায়ার ম্যাথে যাব। এবং জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আমি সিস্টেমে একটার পর একটা দিতেই থাকবো। সাথে আমাদের ফিজিক্সের যতগুলা অধ্যায় আছে, অধ্যায়ের কি পয়েন্টসগুলো আছে, আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে গেলে ওই ভিডিওগুলো দেখে নেই, ওখানে 1 থেকে 5 পর্যন্ত অধ্যায় দেওয়া আছে। তবে গাণিতিক বিশ্লেষণগুলো দেওয়া নাই। গাণিতিক বিশ্লেষণ নিয়ে এখন থেকে ভিডিও আসবে রেগুলার। খালি নোটিফিকেশন বারটা রেডি রাখবা এবং প্রত্যেকটা ভিডিও দেখবা। অবশ্যই তুমি কোয়ালিটিফুল ভিডিও পাবা এবং ইফেক্টিভ কথাবার্তা পাবা। আজারে কোনো পড়ানো আমরা করাবো না ইনশাল্লাহ, খেয়াল করো। এবার আসো 15 নম্বর অঙ্ক যদি যাই, 15 নম্বরে কি দেওয়া আছে? 15 নম্বরে আমার কাছে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3। এখন আমাকে বলে দিছে দেখাও যে এত, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি আছে? এখন দেখেন, যখন আপনি অঙ্ক ভালো পারবেন তখন কিছু ডিসিশন অঙ্ক দেখার সাথে সাথে নিতে পারবো। এখন স্যারের কথাটা আগে বুঝে নিই, কেন বললাম এই কথাটা। এই অঙ্কটাই বুঝার আছে দেখে আমি একটু পজ দিলাম। ঠিক এই টাইপের একটা অঙ্ক আমরা কি হচ্ছে 3.1-এ পাই নাই? পাওয়ার পরে চিন্তা করছি না যে এদের মধ্যে 2 কমন যায়, 2 কমন নিয়ে নিছি, বিনিময়ে আমরা x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি। এখানেও তো সেম কাজটা করা যায় স্যার, 100% করা যায়, নো ডাউট। কিন্তু যদি আমি অঙ্কে এক্সপার্ট হই, একটু যদি এক্সপার্ট হই, বা আমি অঙ্কের চেহারাটা দেখেই যদি সাথে সাথে বোঝার চেষ্টা করি, আরে এখানে কি a কিউব b কিউব করা যাবে কিনা, একটু চিন্তা করেন তো। 8 রেখে 2 কিউব লেখা যায় না? 8টা তো ওর সাথেও গুণ, 8টা ওর সাথেও গুণ, তাহলে এই জায়গায় একটা 2 আসে, এই জায়গায় একটা 2 চলে আসে না? তাহলে কি শুধু শুধু এটাকে আমার ভাঙানোর দরকার আছে? এই যে অঙ্ক দেখার সাথে সাথে এটা চিন্তা করতে পারা, তার মানে তোমার অঙ্কর প্র্যাকটিস সুপার আছে। কথাটা বুঝতে পারছো? আর যদি চিন্তা করতে না পারি, কোনো সমস্যা নাই। ওই যে 2 নাম্বার কথা, ওই প্রথম কথা কি ছিল, কমন যায় কিনা? অবশ্যই কমন যায়, 2 কমন যায়। 2 কমন গেলে কি আসবে, x মাইনাস 1/x এর মান পাবা 3/2। এই জায়গায় সূত্র বসাই দিবা, 3/2 বসাই দিবা, অঙ্ক হয়ে যাবে। আর আমরা হচ্ছে কি, যেহেতু ওইটা পারি, আমরা এখন চিন্তা করতেছি একটু অ্যাডভান্স লেভেলে সুন্দর করে করার। এই যে দেখা চিনতে পারা কিভাবে চিনলাম খেয়াল করো। 8x কিউব 8/x কিউব, খেয়াল করো তো, 2x দিয়ে কি হোল কিউব লেখা যায় না? 2/x দিয়ে কি হোল কিউব লেখা যায় না? তাহলে এখানে কি আসতেছে, a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস a b ইন্টু a মাইনাস b। দেখছেন কত সোজা? এই কারণে স্যার বলছি যে না ভাঙাও চাইলে আমরা করে ফেলতে পারবো। এটার মান কত দেওয়া ছিল, 3। x এর x কাটা 2 2 4, 3 4 12। এটার মান কত ছিল, 3। 3-এর উপরে 3 মানে কত, 27। 3 12 কত, 36। 27 আর 36 যোগ করলে কত আসে? 27 আর 36 যোগ করলে কত আসে? 6 আর 7 হচ্ছে কত, 13। 13 কত হচ্ছে 3, হাত থেকে কত হচ্ছে 1।
3 আর 2 5 আর 1 6 63। এটা কি আমার কি রাইট হ্যান্ড সাইড ছিল না? বুঝতে পারছি অঙ্কটা একদম ইজি ছিল, আশা করি বুঝতে পারলাম। এরপরে আসেন আমাদের 16 নাম্বার, আজকের দ্বিতীয় পর্বের বইয়ের শেষ ম্যাথ। আর আমি কখনোই আমার অফলাইন ক্লাস হোক বা অনলাইন ক্লাস হোক, বইয়ের অঙ্ক করানোর সময় আমি কিন্তু সৃজনশীল করিয়ে দিই না। সৃজনশীল হোমওয়ার্ক থাকে, আমি শুধু বলে দিই যে সৃজনশীলটা কিভাবে করবা। সেম কাজটা যেহেতু আমি বলছি অনলাইনে ক্লাসটা তোমাদের মনে হবে বাসায় প্রাইভেট টিউটরের মতো, সো আমি সেম কাজটা এখানেও করব। কিন্তু তার মানে এই না যে আমি সৃজনশীল নিয়ে ভিডিও দিব না। আমার পরবর্তী 3.3-এর ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা সৃজনশীলের প্যাটার্ন, আগে আমি সৃজনশীল করাবো না, আগে আমি করব প্যাটার্ন কিভাবে আসতে পারে, কোন পর্যন্ত কঠিন হইতে পারে, তারপরে যে আমি হচ্ছে তোমাদের সেইটার বেসিসে 5 থেকে 6টা সৃজনশীল দিব, ওইটাই শেষ একদম ফাইনাল পর্যন্ত। কারণ ওইখানে আমি আইটেম করাবো, অন্য কিছু করাবো না। এবার দেখেন 16 আমাদের আজকের সেশনের শেষ ম্যাথ। 16 কি বলছে যে দেওয়া আছে a is equal to √6 plus √5, এটা আমার কাছে দেওয়া আছে। এবং আমাকে বলছে a⁶ এটার মানটা বের করতে। আমরা এই পাশটা এখন একটু মুছে দিব, কারণ আমাদের দুইটা সাইড তোমাদের মানায় মানায় হচ্ছে আমি করানোর চেষ্টা করব। আমাদের প্রদত্ত রাশি বলছে, প্রদত্ত রাশিটা আমাকে বলছে a⁶ -1 ডিভাইডেড বাই a³। আচ্ছা খেয়াল করো, আমি কিন্তু এই সাইড এখন করতেছি না, আমি এই সাইডের দিকে একটু ফোকাস দিচ্ছি। কেন ফোকাস দিচ্ছি? a⁶ এর নিচেও কি আছে? a³ আছে, এটার নিচেও কি আছে? a³ আছে। তাহলে এই জায়গায় কাটাকাটি গেলে a³ এই জায়গায় কি? তাহলে দেখেন তো সূত্রটা এখন কি চেনা চেনা লাগে? সূত্রটা কি? a³ - b³ এর সূত্র। তাহলে a³ - b³ এর সূত্রটা কি? a - b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a - b। এই যে আমাদের সূত্রটা সুন্দর করে পারফেক্ট ভাবে লিখে ফেলছি। এইবার এদিকে তাকাই, এই দিকে তাকাই দেখতেছি আমার কাছে দেওয়া আছে খালি a। যদি খালি 1/a দেওয়া থাকতো তাইলে অঙ্কটার কোনো ব্যাপার ছিল না আমার কাছে। তো একটু মাথায় রাখবেন, এখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, সবাই এখন ফুল ফোকাসড এই অঙ্কটার ক্ষেত্রে। যদি কখনো এই টাইপের জিনিস দেওয়া থাকে, মনে রাখবা এমসিকিউ করার ক্ষেত্রে টেকনিকটা কি? 6 আর 5, 7 8, 3 2, এদের ডিফারেন্সটা কত হয়? 1। যদি ডিফারেন্সটা 1 হয়, সাথে সাথে মাথায় ধরে ফেলবা 1/a হবে ঠিক তার উল্টাটা। যেহেতু a হচ্ছে √6 প্লাস √5, 1/a হবে √6 - √5। ডিফারেন্সটা কি? যদি a 1 হয়, ডিফারেন্সটা কি হয়? 1 হয়। আবার বলতেছি, মনে করে দেখো। অথবা সুন্দর করে মনে রাখবা, প্রথমটার বর্গ এবং শেষের 2 নাম্বারটার বর্গ, দুইটার বর্গ করার পরে যে সংখ্যাটা পাবা তাদের ডিফারেন্স যদি 1 হয়, তাদের ডিফারেন্স যদি কি হয়? 1 হয়। ধরো এমনও তো হইতে পারে যে এই জায়গায় তোমার হচ্ছে কত, ধরো তোমার এই জায়গায় কি দিতে পারে? √2, √2 দিতে পারে, প্লাস কি 1 দিতে পারে। তাহলে √2 এর মনে মনে স্কোয়ার করলে কত হয়? 2। 1 এর মনে মনে স্কোয়ার কত করলে হয়? 1। তো 2 আর 1 এর হচ্ছে ডিফারেন্স কত? 1। কথাগুলো কি ধরতে পারছি? তার মানে আবার কি বলতেছিস, এখন আমি একদম স্লো পড়াচ্ছি, কিন্তু স্লো, কারণ অঙ্কটা বুঝার, কারণ এটার প্রেক্ষিতে আমি অনেক বড় বড় অঙ্ক করাবো, ভয়ানক ভয়ানক অঙ্ক করাবো। এই প্রেক্ষিতেই মাথায় রাখেন কি বললাম, দুইটা যদি এরকম সংখ্যা দেওয়া থাকে, রুট থাকুক মনে না থাকুক আমার ওদিকে ফোকাস দেওয়ার দরকার নাই। রুট থাকলো কি থাকলো না আমার জানার দরকার নেই। কেন বললাম এই কথাটা জানেন? এরকমও তো থাকতে পারে 3 + 2 √2 থাকতে পারে না? মনে মনে যদি 3 আমি স্কোয়ার করি কত হয়? 9। মনে মনে যদি এটার স্কোয়ার করি 2 × 4 4 × 8, 9 আর 8 এর ডিফারেন্স কত? 1। তাইলে এটার ঠিক উল্টাটা হবে হচ্ছে কি 1/a। কেমনে বুঝছি? ওই যে স্কোয়ার করে ডিফারেন্স। দ্যাটস ওয়াই আমি বললাম দুইটাকে সুন্দর করে মনে মনে চিন্তা করবো। স্কোয়ার স্কোয়ারগুলো যদি ডিফারেন্স 1 হয়, ঠিক তার উল্টাটা হচ্ছে তার মান। এমসিকিউতে এই জিনিসটা লাগবে, কারণ এমসিকিউতে যদি আমি পুরো অঙ্কটা ভাঙায় ভাঙায় করতে চাই তাহলে আমার সময় বেশি খরচ হবে। আর যদি ডিফারেন্স 1 না আসে তাহলে করা ছাড়া উপায় নাই, নাহলে আপনি ভুল করতে পারেন। ক্লিয়ার?
আর ডিফারেন্স 1 আসলে উল্টায় ফেলছি, সাথে সাথে আমার অঙ্কটা হয়ে গেছে, এমসিকিউর জন্য তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেছে, বা অঙ্ক দেখে আমি বুঝে ফেলছি যে কি হবে। এখন যেহেতু এই অঙ্কটা 4 নাম্বারের জন্য আসবে, আমি তো শর্টকাটে করতে পারবো না, আমাকে কইরেই দেখাইতে হবে। তাহলে এইবার আসেন কইরা দেখাই, খেয়াল করে। যেহেতু এ ইজ ইকুয়াল টু এত, আমরা কি লিখলাম 1/a, তার মানে 1 দিয়ে উভয় পক্ষে কি করছি আমরা ভাগ করছি। ঠিক তার উপরেরটা মানে নিচে যেহেতু প্লাস থাকে, তাহলে উপরে আমরা কি করব, বিপরীতটা গুণ দিব, এবং বিপরীতটা শুধু উপরে গুণ দিলে তো হবে না, উপরে দিলেই তো হইতেছে না, একের সাথে দিলেই খালি হবে না, নিচেও দিতে হবে। কেন দিতে হবে আসেন ব্যাপারটা বুঝি। কারণ এই দুইটা কাটাকাটি গেলে আগের জিনিসটাই থাকে, কারণ আপনার মনে যা চায় আপনি তাই করতে পারবেন না। সাইড নোট দিবেন, লব ও হরের সাথে √6 - √5 গুণ করে বিনিময়ে, এটা একটা সূত্র হইল, কিসের সূত্র, a² - b²। তাহলে কত আসছে দেখেন 6 - 5, তাহলে এখানে কত আসলো 1, 1 দিয়ে ভাগ দিলে কত আসে 1/a এর মান পাই গেছেন। আমার কিস দরকার, a - b এর মান দরকার। তাহলে সুতরাং a - 1/a এর মান কত ছিল, √6 + √5, মাইনাস চিহ্নের কারণে √6টা মাইনাস আর √5টা কি হয়ে যাবে প্লাস। তাহলে 6 6 কি কাটা, তাহলে কি আসলো 2√5। দেখেন তো a - b এর মান কত 2√5, এই মানটা আমি এই জায়গায় নিয়ে টুস করে বসাই দিলে কি হলো 2√5, 2√5। 2 এর উপরে কিউব মানে কত 8, √5 এর উপরে কিউব মানে কত 5√5। কেন, এই যে দেখেন √5 √5 √5 কয়বার আছে 3বার, দুইটা √5 মিলে কি হয় একটা 5, তাহলে একটা 5 থাকে। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করেন, আমি এর জন্য দেখাই দিলাম। তাহলে সুন্দর করে আমরা যদি হয় তাহলে এর টুকরে কি লেখা যায় যে 5√5, 3 দুগুণে কত 6, 5 আটা কত 40, 40-এর সাথে এখন 6টা √5 যোগ করলে কত হইল 46। অঙ্ক শেষ। আশা করি তোমাদের আমি অঙ্কগুলো সম্পূর্ণ বুঝাতে পারছি। যদি কোনো একটা অঙ্ক আমার তাড়াহুড়ার কারণে বুঝতে একটু সমস্যা হয়, তুমি একটু ব্যাকে যেয়ে পজ করে ভিডিওটা দেখে নেবা। আশা করি তোমার কোনো কিছু অবুঝার থাকবে না, সবগুলোই বুঝতে পারবা। এবং প্রত্যেকটা সেশনে আমাদের সাথে থাকো, ভিডিওগুলো ফলো করতে থাকো, আমাদের পেজ এবং ইউটিউবের যে চ্যানেল আছে এই দুইটার মধ্যে অ্যাক্টিভ থাকো। ইনশাল্লাহ তোমাদের হচ্ছে হাউস টিউটরের মতো পড়াশোনা চলতে থাকবে, বা মনে হবে আমি কোচিংয়ে বসে ক্লাস করতেছি। তবে হ্যাঁ, মাস্ট খাতা ছাড়া অঙ্ক ক্লাসে বসবা না। আসসালামু আলাইকুম।